দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষকগণ বেতন পাচ্ছেন না 2 মাস ধরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দ্বারস্থ হলেন অস্থায়ী শিক্ষকগণ। এদিন ডেপুটেশন দিতে এসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক রাজু পাল বলেন, গত 4 মাস আগে আমাদের বিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েছেন। নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েই আমাদের নিয়োগ বৈধতা সহ অন্যান্য ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন এবং 4 মাস আগেই বেতন বন্ধ করেছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিজে দায়িত্ব নিয়ে আমাদের 2 মাসের বেতন দিয়ে দেন, কিন্তু গত 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই না করায় বেতন পাচ্ছি না আমরা। উপরন্তু তিনি বলেন, আমাদের চাকরির বৈধতা নিয়ে বারংবার প্রশ্ন তোলেন তিনি। আজ আমরা জেলার সর্বোচ্চ প্রশাসক জেলাশাসকের নিকট আমাদের সমস্যার কথা তুলে ধরলাম এবং আমাদের যাহাতে বেতন রেগুলার হয় সে ব্যাপারে আবেদন জানাই। প্রথমত আমরা আমাদের নিজেদের পরিচয় দিই। আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের গেস্ট ফ্যাকাল্টি। গত 1 বছর ধরে আমরা এই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি। আমরা নিজেদের গবেষণার কাজ বন্ধ রেখে এই ইউনিভার্সিটির স্বার্থে এখানে জয়েন করেছি। আমরা এই জেলার ছেলে, এই জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এতদিন ধরে এখানে এঙ্গেজ আছি। গত 4 মাস আগে নতুন রেজিস্ট্রার জয়েন করেছেন আমাদের ইউনিভার্সিটিতে। উনি জয়েন করার পর থেকেই উনি দুটো কোশ্চিন অ্যারাইজ করেছেন। প্রথমত আমাদের এলিজিবিলিটি, দ্বিতীয়ত আমাদের রিক্রুটমেন্ট প্রসেস। তো এর জন্য উনি আমাদের স্যালারিতে সাইন করছে না, যে রিমিউনারেশন আমরা পাই তাতে সাইন করেননি উনি। কিছুদিন বাদে গত 2 মাস আগে ভিসি স্যার নিজের পাওয়ারের ইউজ করে উনি আমাদের সেই সমস্যার সমাধান করেছিলেন। বর্তমানে আমরা গত 2 মাস ধরে আবার সেই প্রবলেম ফেস করছি। আমাদের যে রিমিউনারেশন সেটা আটকে আছে। এবার যখন আমরা ভিসির কাছে জানতে চাই, তো উনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত রেজিস্টার সাইন করছেন আমরা কিছু পাবো না, আর কি আমাদের রিমিউনারেশন পাবো না। তো ওনার কাছে আমরা এখন জানতে চাইছি আমাদের ক্ল্যারিফিকেশন দেওয়া হোক, যে আমরা আমাদের ভ্যালিডিটিকে ক্ল্যারিফিকেশন দেওয়া হোক। আমরা আজকে ডিএম এর কাছে এসেছি কারণ উনি হেড অফ দ্য ডিস্ট্রিক্ট। তো ওনার কাছে আমরা জানতে চাইছি যে এই জেলার স্বার্থে যে ইউনিভার্সিটি চলছে সেখানে আমাদের মতন গেস্ট ফ্যাকাল্টিরা যদি পড়ানো বাদ দিয়ে দেয় তাহলে হয়তো সেই ইউনিভার্সিটি অচলাবস্থা সৃষ্টি হতে পারে। তো হেড অফ দ্য ডিস্ট্রিক্ট হিসাবে ডিএম ইন্টারভেনশন করুক, যে আমাদের ইউনিভার্সিটিতে যে পরিস্থিতি চলছে সেটাকে কিভাবে রিসলভ করা যায়। আমাদের ভ্যালিডিটিকে ক্ল্যারিফিকেশন দেওয়ার মাধ্যমে আমরা আয়দার এখানে কন্টিনিউ করব আমাদের অধ্যাপনা, অথবা আমরা ছেড়ে দিয়ে আমাদের নিজেদের কাছে নিজেদেরকে মগ্ন করব।